ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অনেকেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রিসালতের এ মহান স্লোগানকে বেদাত বলে আখ্যায়িত করে থাকে এবং এই পবিত্র স্লোগানকে অনেকেই ফালতু স্লোগান বলে আখ্যায়িত করে। নিঃসন্দেহে তাদের ঈমান বলতে কিছুই নেই, তারা নামে মাত্র মুসলমান। মূলত এখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটার অর্থই হলো তোমরা রিসালতের আওয়াজ তুলো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল। তো এখানে যে ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছে, মূলত ইয়াটা হরফে নেদা। এই ইয়ার ব্যাপারে হেদায়েতুন নাহু গ্রন্থকার আল্লামা সিরাজউদ্দিন উসমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আই ওয়াল হামজা লিল করিব, আই এবং হামজা নিকটবর্তীর জন্য, ওয়া আয়া ওয়া হায়া লিল বাঈদ, আয়া ও হায়া দূরবর্তীর জন্য, ওয়া লাহুমা ওয়ালিল মুতাওয়াসসিত, এবং ইয়া নিকটবর্তী, দূরবর্তী ও মধ্যবর্তী সকলের জন্য ব্যবহৃত হয়। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানদারদের জানের চাইতেও অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন তো সেটাই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে স্বয়ং নবী ঈমানদারদের নিজেদের জানের চাইতেও নিকটে। অতএব নবী রহমতুল্লাহ আলামিন ঈমানদারদের যেহেতু জানের চাইতেও নিকটে, এক্ষেত্রেও ইয়াটা রহমতুল্লাহ আলামিনের জন্য ব্যবহৃত হওয়া এটা বিলকুল জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শুধুমাত্র মদিনা শরীফে আছেন মনে করেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, এক্ষেত্রেও ইয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত হওয়া এটা বিলকুল জায়েজ। কালামুল্লাহ মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু বলে আখ্যায়িত করেছেন। সাথে সাথে অনেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া অব্যয়টি ব্যবহার করে সম্বোধন করেছেন, যেমন ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিমু, ইয়া আদমু, ইয়া মূসা, ইয়া ঈসা। এভাবে রব্বুল আলামিন ইয়া শব্দটি নবীগণের জন্য ব্যবহৃত করেছেন। আমরা কালামুল্লাহ মজিদের মধ্যে আরও দেখতে পাই, অনেক জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদের আখ্যায়িত করেছেন। তাহলে আমরা কালামুল্লাহ মজিদের মধ্যে যেহেতু ইয়া শব্দটির ব্যবহার পাচ্ছি, তাহলে যারা এর বিরোধিতা করে নিঃসন্দেহে আমরা বলতে পারি তারা কোরআন সম্পর্কীয় অজ্ঞ। আমরা এখন হাদিসে পাকের মধ্যে যাব। মিশকাত শরীফের প্রথম হাদিসে রয়েছে যে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তাহলে দেখেন হাদিসে পাকের এই অংশের মধ্যে আমরা ইয়ার মাধ্যমে ইয়া অব্যয়টি ব্যবহার করে যে আল্লাহ নবীকে আহ্বান করেছেন সেটার বিধান আমরা পেয়ে গেলাম। মিশকাত শরীফের ওফাতুন নবীর শীর্ষক অধ্যায়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া মুহাম্মাদু ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। প্রিয় ঈমানদার ভাইয়েরা, এখানেও দেখুন ইয়া মুহাম্মাদু বলে আহ্বান করা হয়েছে। ইবনে মাজাহ শরীফের সালাতুল হাজত শীর্ষক অধ্যায়ে হজরতে ওসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক অন্ধ ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থিত হয়ে তার অন্ধত্ব দূরীকরণার্থে দোয়া প্রার্থী হয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে শিখিয়ে দিলেন এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মারফতে, এবং আপনার দিকে মনোনিবেশ করছি। ইয়া মুহাম্মাদু ইন্নী ক্বাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাদিহি লা তাকদিয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি আপনার মাধ্যমে আপন প্রতিপালকের দিকে আমার এই উদ্দেশ্য তথা অন্ধত্ব মোচন পূরণ করার নিমিত্তে মনোনিবেশ করলাম, যাতে আপনি আমার এই উদ্দেশ্য পূরণ করে দিন। আল্লাহুম্মা ফাশাফিউহু ফিয়া। হে আল্লাহ, আমার অনুকূলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সুপারিশ কবুল করুন। ক্বালা আবু ইসহাক হাদা হাদিসুন সহিহুন। হযরতে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত। প্রিয় আশিক রাসূলগণ, লক্ষ্য করুন, দোয়াটি কিয়ামত পর্যন্ত এই ধরাপৃষ্ঠে আগমনকারী সকল মুসলমানদের জন্য শিক্ষার বিষয়বস্তুতে পরিণত হলো। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা হয়েছে, তার সাহায্য প্রার্থনা করা হয়েছে। আমরা বুঝতে পারলাম এ হাদিসের মাধ্যমেও যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া অব্যয়টি ব্যবহার করে আহ্বান করা যায়। আমরা এখন ফতোয়া আলমগীরের প্রথম খণ্ডের কিতাবুল হজ এর আদাব ও জিয়ারতে কবর নবী আলাইহিস সালাম শীর্ষক বর্ণনায় কি রয়েছে সেটা আমরা জানব। সেখানে বলা হয়েছে, সুম্মা ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নবীর রওজা শরীফে জিয়ারতকারী ব্যক্তি বলবে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার সালাম। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর মহান রাসূল। এরপরে আরও লেখা হয়েছে, ওয়ায়াকুলু আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি আসসালামু আলাইকা ইয়া সাহিবা রাসূলিল্লাহি ফিল গার। জিয়ারতকারী এরপরে বলবে, ওহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার প্রতিনিধি, আপনার প্রতি সালাম। হে রসুল্লাহর গুহার সাথী তথা সৌর নামক পাহাড়ের গুহার সাথী, আপনার প্রতি সালাম। এরপরে আরও লেখা হয়েছে, ফায়াকুলু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিনা আসসালামু আলাইকা ইয়া মুজহিরাল ইসলাম আসসালামু আলাইকা ইয়া মুকাসসিরাল আসনাম। জিয়ারতকারী তখন বলবে, ওহে মুসলমানদের আমির, আপনার প্রতি সালাম। ওহে ইসলামের প্রকাশ্য ঘোষণাকারী, আপনার প্রতি সালাম। ওহে মূর্তি নিধনকারী, আপনার প্রতি সালাম। এখানে দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হয়েছে। তারই পার্শ্বদেশে শাহিত হযরত সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও ডাকা হয়েছে। এই উম্মতের শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন ব্যক্তিবর্গ, আউলিয়ায়ে মিল্লাত, মাশায়েখ ও বুজুর্গানে দ্বীনও তাদের দোয়া ও নির্ধারিত পাঠ্য ওয়াজিফাসমূহেও ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করে থাকেন। জগতের মানুষ বুঝতে আমাদের কষ্ট হচ্ছে না, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ইয়াস অব্যয়টি ব্যবহার করে আহ্বান করা হচ্ছে, যেখানে আল্লাহ রসুলের দুজন খলিফার নামের মধ্যেও ইয়া অব্যয়টি ব্যবহার করার মাধ্যমে ওনাদেরকে আহ্বান করা হচ্ছে। ওনাদের ইন্তেকালের পরে এগুলো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে রয়েছে। এত সত্ত্বেও ইয়া অব্যয়টি ব্যবহার করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানকে যারা বেদাত বলে, ফালতু স্লোগান বলে, মূলত তারাই ফালতু। যেখানে যুগ যুগ ধরে মহান আউলিয়া কারামগণ, বুজুর্গানে দ্বীন ইজামগণ, আউলিয়া কারামগণ, উলামায়ে কারামগণ ইয়া অব্যয়টি ব্যবহার করে আল্লাহ নবী রহমতুল আলামিনের শানে কতই না কসিদা লিখেছেন। যেমন আমরা কসিদায়ে বুরদা শরীফের মধ্যে পাই, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। হে সৃষ্টজীবের সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত সত্তা, আপনি ছাড়া আমাদের এমন কেউ নেই যার কাছে ব্যাপক বিপদাপদের সময় আশ্রয় নিতে পারি।
আমরা আরও দেখতে পাই হজরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার লিখিত কসিদার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া অব্যয়টি ব্যবহার করে আহ্বান করেছেন। যেমন ইয়া রাহমাতাল লিল আলামিনা আদরিক লিজাইনিল আবিদিন মাহবুসু আইদিজ জালিমিনা ফিল মাওকিবিল মুজদিহিমি। হে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জয়নুল আবেদিনের সাহায্যে এগিয়ে আসুন যে জালিমের ভিড়ের মধ্যে তাদের হাতে বন্দী হয়ে কাল যাপন করছে। আমরা আর দেখতে পাই আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি বলেন যে মাহজুরে বরামদ জানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। আপনার বিরহ বেদনায় সৃষ্টি জগতের প্রাণ উষ্টাগত না আখের রহমতুল্লিল আলামিন যে মাহরুমা চেরা ফারিক নশিনী। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রতি অনুগ্রহ করুন, দয়ার ও ভাণ্ডার খুলে দিন। কেন? আপনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ নন কি? আমাদের কত বঞ্চিত ও পাপীদের প্রতি এত বিমুখ হয়ে রয়েছেন কেন? এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া অব্যয়টি ব্যবহার করে আহ্বান করা হয়েছে। এভাবে আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির লিখিত কসিদায়ে নু'মানের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া অব্যয়টি ব্যবহার করে যে আহ্বান করেছেন সেটাও আমরা জানতে পারি। যেমন তিনি বলেছেন, ইয়া সাইয়্যিদাস সাদাতি জিইতুকা কাসিদান আরজু রিদাকা ওয়া আহতামি বিহিমাকা। ও হে সরদারদের সরদার, অন্তরে দৃঢ় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনার সন্তুষ্টির প্রত্যাশী হয়েছি এবং নিজেকে আপনার আশ্রয়ে সমর্পণ করেছি। উলামায়ে আহলে সুন্নাতগণ তারা নবী রাহমাতুল লিল আলামিনের শানে ইয়া অব্যয়টি ব্যবহার করে কসিদা লিখেছেন। আল্লাহ কালামুল্লাহ মসজিদে ইয়া অব্যয়টি ব্যবহার করে নবীদেরকে আহ্বান করেছেন। হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাই সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করেছেন।